নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। মুদ্রা, জানো তো, এই শব্দটি শুধু যোগবিদ্যায় নয়, বরং সমগ্র তন্ত্রশাস্ত্রের এক গভীর গুপ্ত বৈজ্ঞানিক অধ্যায়। মুদ্রা শব্দের অর্থ ছাপ বা সংকেত, কিন্তু বাস্তবে এটি এক ধরনের মানসিক ও শারীরিক যোগক্রিয়া, যার মাধ্যমে শরীরের শক্তি প্রবাহকে একটি নির্দিষ্ট পথে প্রবাহিত করা হয়। এই শক্তি, যাকে তন্ত্রের বলা হয় প্রাণ শক্তি বা কুণ্ডলিনী শক্তি, তা সঠিকভাবে জাগ্রত ও পরিচালিত হলে মানব জীবন অলৌকিক রূপ নেয়। তাই আমি তোমাদের জয়দেব শাস্ত্রী, আমার মেডিটেশন ক্লাস, যোগ ক্লাস এবং মুদ্রার ক্লাস, জ্যোতিষের ক্লাস শুরু হতে চলেছে। তাই যারা শিখতে চাইছো, কন্ট্যাক্ট মি। মুদ্রার আধ্যাত্মিক ভিত্তি নিয়ে আমি কিছু বলছি তোমাকে। মুদ্রা কেবল হাতের আঙ্গুলের ভঙ্গিমা নয়, বরং এটি মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত এক ধরনের শক্তি চালনা পদ্ধতি। আমাদের আঙ্গুলগুলিকে মনে করা হয় 5টি মহাভূতের প্রতীক। প্রথমে বলি অঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙ্গুল, এটা হলো অগ্নি। তর্জনী, এটা হলো বায়ু। মধ্যমা, এটা হলো আকাশ। আর অনামিকা, এটা হলো ভূমি। আর কনিষ্ঠা, ছোট্ট, এটা হলো জল। মাথায় রেখেছো? তার মানে যখন কোনো নির্দিষ্ট আঙুল নির্দিষ্টভাবে অন্য আঙুলের সঙ্গে যুক্ত হয়, তখন শরীরের ওই নির্দিষ্ট উপাদানের ভারসাম্য স্থাপিত হয়। এই ভারসাম্যই হলো যোগের মূল লক্ষ্য, শরীর, মন ও প্রাণ শক্তির মিলন। বুঝে গেলে? এইভাবে জয়দেব শাস্ত্রী শেখায়। জয়দেব শাস্ত্রী মুদ্রা, ষটচক্রের ব্যবহার, সপ্ত মানে 7খানা চক্র কিভাবে তোমাকে জাগ্রত করতে হবে সেই শেখা। মুদ্রার শক্তি চক্রের সঙ্গে সম্পর্ক কি শুনবে? প্রতিটি মুদ্রা কোনো না কোনো চক্রের উপর কাজ করে। যেমন শুনবে, যে মুদ্রা হৃদয় কেন্দ্র মানে অনাহত চক্রে কাজ করে, তা আমাদের মধ্যে প্রেম, করুণা ও শান্তি জাগায়। যে মুদ্রা মূলাধার চক্রে কাজ করে, তা আমাদের স্থিতি, নিরাপত্তা ও আত্মবিশ্বাস দেয়। তন্ত্রে বলা হয়েছে মুদ্রা হলো চাবি চাবি আর চক্রগুলি হলো দরজা দরজা। এই দরজাগুলি খুলে যায় মুদ্রার মাধ্যমে, যখন সাধক তার মন, প্রাণায়াম ও একাগ্রতা তাকে একাত্র করে। মুদ্রা করার প্রকৃত নিয়ম অনেকে জানতে চায়, বলি আজকে। মুদ্রা কেবল আঙুল মেলানো নয়, যে এরকম করে আঙুলটা মিলিয়ে দিলাম আমি, বৃদ্ধা আর আমি তর্জনী মিলিয়ে দিলে হয়ে গেল, তা নয়। বরং মানসিক একাগ্রতা, শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ এবং দেহের সূক্ষ্ম অনুভূতির সঙ্গে সম্পর্কিত। সাধারণ প্রতিদিন ধ্যান, জপ বা প্রাণায়ামের সঙ্গে মুদ্রা করলে তার শক্তি বৃদ্ধি পায়। মুদ্রা করার সময় মন যেন একাগ্র থাকে। এটি কোনো যান্ত্রিক ভঙ্গি নয়, এটি আত্মসংযমের প্রতীক। মুদ্রা জাগরণের আধ্যাত্মিক ফল। মুদ্রা জাগরণের আধ্যাত্মিক ফল। যখন একজন সাধক নিয়মিত মুদ্রা অনুশীলন করে, তখন শরীরের সূক্ষ্ম নাড়ির মাধ্যমে শক্তি প্রবাহিত হতে শুরু করে। এই সময় শরীরে তাপ, কম্পন, আলো বা শান্তির অনুভূতি দেখা দেয়। তন্ত্রে বলা হয় মুদ্রা সিদ্ধি মানে ইন্দ্রিয়ের জয়, অর্থাৎ বাহ্যিক ভোগের আকাঙ্ক্ষা কমে গিয়ে আত্মার দিকে মনোযোগ বাড়ে। মুদ্রার প্রভাবে কুণ্ডলিনী শক্তি মূলাধার চক্র থেকে উপরে উঠে ধীরে ধীরে সহস্রার পর্যন্ত পৌঁছতে পারে। তখনই মানুষের চেতনা মহাজাগতিক চেতনার সঙ্গে যুক্ত হয়। তাই মুদ্রা নট আ জোকস। মুদ্রা শিখতে গেলে একজন ভালো গুরুর দরকার হয়। মুদ্রা, যোগ, তন্ত্র, জ্যোতিষ, পারস্পরিক, এগুলি শিখতে হয়। মুদ্রার গুরু তাৎপর্য আছে, জানো? তন্ত্র দৃষ্টিতে, তান্ত্রিক শাস্ত্রে বলা হয়েছে মুদ্রা এক ধরনের সংকেত, ভাষা, যার মাধ্যমে দেব শক্তি ও সাধক পরস্পরের সঙ্গে যোগাযোগ করেন। যেমন দেবীর উপাসনায় খ্যাপা মুদ্রা, নাম শুনেছ? হাসি পায়। খ্যাপা মুদ্রা, কালিকা মুদ্রা বা যোগিনী মুদ্রার মাধ্যমে সাধক দেবীর শক্তিকে আহ্বান করেন। মুদ্রা, যার মাধ্যমে দেব শক্তি ও সাধক পরস্পরের সঙ্গে যোগাযোগ করেন। যেমন দেবীর উপাসনায় খ্যাপা মুদ্রা, কালিকা মুদ্রা বা যোগিনী মুদ্রার মাধ্যমে সাধক দেবীর শক্তিকে আহ্বান করেন।
এই সময় দেহের মধ্যাকার প্রাণ শক্তি দেবী শক্তি রূপে প্রকাশ পায়। একজন সিদ্ধ তান্ত্রিক জানেন কোন মুদ্রা কোন দেবতাকে বা দেবতা তত্ত্বকে আহ্বান করে। তাই মুদ্রা আসলে এক ধরনের অন্তর্জাগতিক তন্ত্র চাবি, যা সাধারণ চোখে দেখা যায় না কিন্তু মহাশক্তিকে সক্রিয় করে। এবং খ্যাপা মুদ্রা নিয়ে বা এইসব মুদ্রা নিয়ে আমি পরবর্তী পর্বে আলোচনা করব। খ্যাপা মুদ্রাটা কি, দারুণ, এটা জানলে ভিতর থেকে একটা মানে শান্তি অনুভব করবে। মুদ্রা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি এক ধরনের অন্তর্জাগতিক যন্ত্রবিদ্যা, ইনার এনার্জি টেকনোলজি। কি বললাম? ইনার এনার্জি টেকনোলজি। যখন আপনি মুদ্রা করেন তখন আপনি আপনার শরীরের ভেতরের এক মহাজাগতিক যন্ত্রকে চালু করেন। এটি সূক্ষ্মভাবে ঈশ্বর শক্তির সঙ্গে যুক্ত। এই কারণেই ঋষি, যোগী ও তান্ত্রিকরা শতাব্দীর পর শতাব্দী ধরে মুদ্রাকে ব্যবহার করছেন চেতনার বিস্তার, আত্মজাগরণ এবং দেব শক্তির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য মুদ্রা করছেন। দেখবেন যারা, আপনারা তো অনেকে দেখেছেন, মহাভারত দেখেছেন, রামায়ণ দেখেছেন, অনেক কিছু দেখেছেন টিভিতে। দেখবেন যখন কেউ ধ্যান করছে না, দেবতাকে আহ্বান করছে, ওম ব্রহ্ম দেবায় নমঃ, দেখবেন কোনো না কোনো মুদ্রায় বসে আছে, কোনো না কোনোভাবে মুদ্রায় বসে আছে। এই মুদ্রাগুলি মানে কি? এই মুদ্রার অনেক কাহিনী আছে। মুদ্রা নটা জোকস, কটা আঙুলের এরকম করলে একটা মুদ্রা হয়ে গেল, এরকম করলে একটা মুদ্রা হয়ে গেল, এরকম করলে একটু জানতে হবে, পদ্ধতি জানতে হবে, শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা জানতে হবে, প্রাণায়ামটা জানতে হবে, কুম্ভক জানতে হবে, রেচক জানতে হবে, এসব জানতে হবে। অনেক ব্যাপার আছে, প্রাণায়াম, যোগ, তন্ত্র, জ্যোতিষ, সব কিছু নিয়ে একটা সাবজেক্ট। আর এগুলি আমি শিখিয়ে থাকি, শেখাই। তাই আমার কাছ থেকে যে ছাত্রছাত্রী বেরিয়ে যায় শেখার পরে, তারা এক একটা জিনিয়াস, তারা এক একটা জেমস, তারা এক একটা হিরে তৈরি হয়। তাই আমি সবাইকে এক গাদা 100,000 লোককে একসাথে শেখাই তা নয়, ছোট্ট ছোট্ট ব্যাচ করে সপ্তাহে একটা দিন, সানডে রোববার 2 থেকে 4টে 2 ঘন্টা আমি ট্রেনিং দিই, আমি নিজে পার্সোনাল। এবং আমার কলেজে আরও স্যাররা আছে, তারা সেটা অন্য কথা, আমি যাদের পার্সোনালি শেখাই এই 2 ঘন্টা 2 থেকে 4টে এভরি সানডে শেখাই পার্সোনালি। যারা শিখতে চায় তারা শেখে এবং অনেকে ভর্তি হয়েছে যারা আমার এখানে থেকে শিখবে। দাদা 1টা বছর আমার ছেলে মেয়েকে তোমাকে দিয়ে দিলাম, 1টা বছর তুমি এদের তৈরি করো, 1টা বছর, তারপরের বছর ভালো লাগলে তারা শিখবে নিজেরা। আমি 3 বছর মানে 1 বছর 3 বছর যদি আমাকে কেউ দেয়, 3 বছর যদি আমাকে কেউ দেয়, তার জীবনে যতদিন বাঁচবে তার মধ্যে থেকে 3টি বছর আমাকে দেবে। 3টি বছর দেওয়ার পর যতগুলো বছর সে বাঁচবে, প্রতিদিন আমার কথা মনে করে করে বাঁচতে হবে তাকে, কথা দিলাম। প্রতিদিন একবার হলেও আমার কথা স্মরণ করে তাকে বাঁচতে হবে। এবং সে ওই 3টি বছর পরে যা পাবে জীবনে, আশা করি এতদিন ধরে পড়াশোনা করে যা না পেয়েছে ওই 3টি বছর পরে সে তা পাবে। তাই যারা শিখতে চাইছো দূর দূরান্ত থেকে, দেশ বিদেশের বাইরে, মানে বিদেশ থেকেও যারা শিখতে চাইছো, আবার এখানে থাকার জায়গা আছে, থেকে শিখতে পারো। কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের সাথে। আর বড় যদি কোনো সমস্যা থাকে, তোমার বড় ধরনের সমস্যা মনে হচ্ছে এই সমস্যা আশেপাশের পার্সন বা কাউকে দিয়ে সারানো যায়নি, অনেক চেষ্টা করি সারাতে পারেনি, আমি দেশে আছি, সারাতে পারেনি, জয়দেব শাস্ত্রীর কাছে গেলে বিদেশে যেতে হবে, ধরো যারা বাইরে আছে, আমি ধরো কলকাতায় আছি, যারা ধরো বিদেশে রয়েছে, তো অস্ট্রেলিয়া আছে, মনে হচ্ছে আমাকে যেতে হবে, যে কোনো সমস্যা একটা বার কন্ট্যাক্ট, দেখো কি করবে। সমস্যার সমাধান চিরতরে মুক্তি করতে গেলে কন্ট্যাক্ট, আমি আছি। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আর ছড়িয়ে দিও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু। জয় শ্রী জগন্নাথ।